আমি সায়নিতা 10টা 15 নিয়ে হাজির আপনাদের প্রিয় শো বিনোদন.com। এবারের বইমেলাতে উদ্বোধিত হওয়া ডক্টর আর.পি. ব্যানার্জির নতুন বই কর্পোরেট লিডারশিপ এবং নতুন লাক্সারি ব্যাংকোয়েট নিস্তারার উদ্বোধনের সমস্ত খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি, যা দিয়ে শুরু এ সপ্তাহের বিনোদন.com। পরে দেখুন টুকরো খবর, যেটি সাজানো রয়েছে 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পালের দেশাত্মবোধক অনুষ্ঠান দিয়েই। এরপর আপনাদের চোখ রাখতেই হবে গুডেস হসপিটাল পরিবেশিত হ্যালো ডক্টরে, আর সবশেষে বিনোদনের 4 ঝলক তো থাকছেই। প্রতি বছরের মতো এবছরও 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় উদ্বোধিত হল EIILM এর ডিরেক্টর প্রফেসর ডক্টর আর.পি. ব্যানার্জির নতুন বই কর্পোরেট লিডারশিপ। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী পায়েল সরকার। SBI অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের পাশে নিয়ে আয়োজিত এই বই প্রকাশ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে হাজির ছিলেন প্রফেসর SK দত্ত, দেবরাজ রায়, প্রফেসর ডক্টর N কৃষ্ণকুমার, আদিকা রত্নশেখর, অর্ণব দাশগুপ্ত ও গিল্ডের 2 শীর্ষকর্তা ত্রিদীপ চট্টোপাধ্যায় ও সুধাংশু শেখর দে প্রমুখ। সরস্বতী বন্দনার মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে এই বই প্রকাশের উৎকর্ষতার কথা তুলে ধরেন। পরে বিশিষ্ট মানুষদের হাত দিয়েই উদ্বোধিত হল ডক্টর ব্যানার্জির এই নতুন বই। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হয় এই বই প্রকাশের অনুষ্ঠান। তার এই নতুন বই নিয়ে প্রশ্ন করা হলে ডক্টর আর.পি. ব্যানার্জি একান্ত সাক্ষাৎকারে বিনোদন.com-কে জানালেন, এবারের 47তম কলকাতা বইমেলায় ডক্টর আর.পি. ব্যানার্জির আরও একটি বই উদ্বোধন হলো, যার নাম কর্পোরেট লিডারশিপ। আর পাশে পেয়ে গেছি ডক্টর আর.পি. ব্যানার্জিকে। চলুন শুনে নিই সেই বই সম্বন্ধে। প্রথমে বিনোদন.com-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। এটা বলুন, বইয়ের মধ্যে কি আছে? থ্যাংক ইউ বিনোদন.com-এ যারা ভিউয়ার আছেন সবাইকে এবং বিনোদন.com। দ্য কর্পোরেট লিডারশিপ, দ্য বেদিক ওয়ে। কর্পোরেট লিডারশিপ সম্পর্কে আমাদের নানা রকম ধারণা আছে। আমাদের প্রচুর বই আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, ইন্ডিয়া থেকে, চায়না থেকে, সব দেশ থেকেই আছে। কিন্তু সমস্ত লিডারশিপ মডেল এখন পর্যন্ত যা আছে কোনোটাই তেমন পুরোপুরি সাকসেসফুল হতে পারেনি। আমি দীর্ঘদিন ধরে এই লাইনে আছি, পড়াচ্ছি, তো খুঁজছিলাম। তো আমি বেদ নিয়ে চর্চা করছি, আজ 40 বছর হয়ে গেল। তো সেখানে দেখছি বেদের বিভিন্ন অংশে অংশে লিডারশিপের মাত্রা ছড়িয়ে আছে, এবং সেটা এতটাই সাকসেসফুল যে কয়েক হাজার বছর ধরে এক একটা মডেল সাকসেসফুল হয়েছে। তো তখন আমি ঠিক করলাম যে আমরা দেখব যে এর মধ্যে মডার্ন পিরিয়ডে এখনকার যে কর্পোরেট, সেখানে কি, সেখানকার যে প্রবলেমস, যে ইস্যুগুলো আছে, সেখানকার যে অবজেক্টিভ আছে, সেখানে ফিট করছে কীরকম। তো সেই মানে এটা বলতে পারেন একটা সাধনা, সেই তারই একটা পরিণতি হচ্ছে এই কর্পোরেট লিডারশিপ দ্য বেদিক ওয়ে। নমস্কার, আমি মীর। আমাদের জীবনে বিনোদনের খুব প্রয়োজন, এবং সেটা বেশি হবে না কম জানি না, কিন্তু বিনোদন.com কে অনেক অনেক শুভেচ্ছা মীরের তরফ থেকে। বাইপাসের বুকে ঘুরে গেল আরো একটি লাক্সারি ব্যাংকোয়েট নিস্তালা। খাওয়া দাওয়া থেকে শুরু করে লাক্সারি ভাবে থাকা কি নেই এখানে। আর তারই গ্র্যান্ড লঞ্চে উপস্থিত ছিল বিনোদন.com-এর ক্যামেরা। এই জায়গাটা প্রথম করা হয়েছে যাতে জয়েন্ট ব্যাংকোয়েটিং করা হবে। যে ব্যাংকোয়েটিং এ আমরা, আপনি জানেন আমাদের প্রায় 30টা শেফ আছে, মেডিটেরিয়ান, ও ক্যালকাটা, রিয়াসান, সিগরি, মেজুনা, সবকটা কুইজিন এখন ভ্যারাইটি চাইছে সবাই। সেই কুইজিনগুলো আমরা অফার করতে পারি, আমাদের এক্সপার্টিস আছে। তো 5 বছর 7 বছর ধরে আমরা কেটারিংটা স্ট্রংলি করছি, কিন্তু অনেকেই চায় যে একটা জায়গা আছে কি আপনাদের, এই কম্বিনেশনটা চায়।
সেই জায়গার জন্য আমরা এই জায়গাটা যদি এক্সক্লুসিভিটি পেয়ে যাই, যেটা পেয়েছি আমরা, সেখানে আমরা এটাকে বিল্ড করব। আর 5 স্টার স্ট্যান্ডার্ডসে বানানো হয়েছে, খাওয়া দাওয়াটাও সেইভাবে হবে, কিন্তু নন 5 স্টার প্রাইসেস, কারণ একটা 5 স্টারে গেলে যে প্রাইস আপনাকে দিতে হয় তার চেয়ে প্রায় 30 to 40% অনেক কম হবে আমাদের, আর যাতে লোকে অ্যাফোর্ড করতে পারে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন বরানগর 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পাল। তবে শুধু রাজনীতিই নয়, একই সঙ্গে সারা বছর জুড়ে নানা সমাজসেবামূলক কার্যকলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন তিনি। এবারও যার ব্যতিক্রম হলো না। সম্প্রতি নেতাজির জন্মদিবস ও প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আয়োজিত হয়েছিল দুদিনব্যাপী এক দেশাত্মবোধক অনুষ্ঠান, যেখানে অন্যান্য ওয়ার্ডে পৌরপিতাদের সম্বর্ধনা জানানো ছাড়াও ছিল ছোট ছোট শিশুদের নিয়ে বসে আঁকো ও দৌড় প্রতিযোগিতা। একই সঙ্গে ছিল পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র প্রদানও। মঞ্চে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে দৌড় ও বসে আঁকো প্রতিযোগিতাতে কৃতীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের উৎকর্ষতা বাড়াতে ছিল সঙ্গীতানুষ্ঠানও। আর যথারীতি এই অনুষ্ঠানে হাজির আমাদের বিনোদন.com-এর ক্যামেরাও। সবশেষে অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পাল আমাদের জানালেন, আমাদের মনের শান্তি আছে। নেতাজি হচ্ছে যুব সমাজের মূর্ত প্রতীক। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার একমাত্র যিনি সেনানী, তার নাম নেতাজি সুভাষচন্দ্র। তার আগে যাকে বলতে হয় তার নাম মহাত্মা গান্ধী। আমরা 23 এবং 26 তারিখ দুদিন ব্যাপী সকালবেলা একা, সকালবেলা দৌড় প্রতিযোগিতা ছেলে এবং মেয়ে 4 কিলোমিটার, বিকেলবেলা অঙ্কন প্রতিযোগিতা, তাদের আমরা কিছু কিছু পুরস্কৃত করছি। আমাদের নেতৃত্বে এসে বক্তব্য রেখেছে, আমরা মনোমুগ্ধ হলাম, যা জানার নয় তা জানতে পারলাম। বিধায়কদের নেতৃত্ব সৌগত রায়, নির্মল ঘোষ, তাপস রায়, আমাদের দলের কাউন্সিলর সবাই এসেছিলেন, আমরা আনন্দিত। হ্যালো ডক্টর, পরিবেশনায় গুডেস হসপিটাল, কেষ্টপুর। मेरा नाम विशाल शाह है और मैं भूतनाथ से आया हूँ। मैं अपने पापा को 9 तारीख को यहाँ पर गुडेस हॉस्पिटल में भर्ती कराने के लेके आया था। उनको एक्चुअली ब्रेन स्ट्रोक हो गया था, तो वहाँ पर पहले दूसरे हॉस्पिटल में था, तो उसने मना कर दिया कि मतलब यहाँ पे कुछ नहीं हो पाएगा। तो फिर किसी ने बताया कि गुडेस हॉस्पिटल में लेके जाओ, तो फिर यहाँ पर लेके आए। तो फिर उसी दिन मतलब 1 घंटे के अंदर अंदर फिर डॉक्टर DK प्रधान आए, उन्होंने देखा तो बोला उनको मतलब ब्रेन स्ट्रोक है, तो उनका सर्जरी करना पड़ेगा। तो उन्होंने फिर सर्जरी का फिर डेट 1 दिन बाद फिर अलॉट किया 11 तारीख को। फिर उन्होंने 11 तारीख को शाम को अच्छे से ऑपरेशन कर दिया पूरा। उन्होंने मतलब रेगुलरली फॉलोअप करते रहे कि मतलब पेशेंट को क्या हो रहा है क्या नहीं हो रहा है। फिर उन्होंने मतलब अच्छे से देखा और फिर अभी पापा का हालत थोड़ा सही है। तो पहले हॉस्पिटल में मतलब दूसरे हॉस्पिटल में बोल रहा था कि मतलब नहीं हो पाएगा कुछ, वहाँ से मतलब लेके आए फिर यहाँ तक। अभी पापा का हालत ठीक है, तो अभी हम डिस्चार्ज कराने लेके जा रहे हैं। हॉस्पिटल का सर्विस अच्छा है, मतलब स्टाफ ठीक से बात करते हैं और रुद्र सर भी बहुत अच्छे हैं, मतलब फॉलोअप करते हैं पूरा क्या चल रहा है क्या नहीं चल रहा है, कोऑर्डिनेट करते हैं पूरा स्टाफ। स्वास्थ्य साथी कार्ड से भी मिला, मतलब ओटी का भी मतलब पैसा जो था स्वास्थ्य साथी कार्ड से, फिर वहाँ पे जो अभी जो मतलब बेड चार्जेस है मतलब उसके बाद का जो मतलब फैसिलिटी है वो भी स्वास्थ्य साथी के साथ मिल रहा है। मतलब जिनके पास स्वास्थ्य साथी कार्ड रहेगा मैं तो उनको मतलब डेफिनेटली बोलूँगा यहाँ पर आने के लिए, और मतलब जिनके पास है मतलब फिर उनको भी रेफर करूँगा स्वास्थ्य साथी। ভারতে সেন্সারের কোপের মুখে দীপিকা ঋত্বিকের ফাইটার এবার নিষিদ্ধ আরো একগুচ্ছ দেশে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি শর্মিলা দেখা করলেন হাসিনার সঙ্গে। প্রতিষ্ঠিত রামলালা, তবুও অযোধ্যায় চোখের জল ফেললেন সীতা দীপিকা। সান্ত্বনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শিবাতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন আলিয়া রণবীর। ঠিক 1 বছর পর এবার ব্রহ্মাস্ত্রতে আবার জুটি বাঁধলেন তারা। আজকের মতো বিনোদনের ঝাঁপি এখানেই বন্ধ করতে হচ্ছে, কিন্তু কথা দিলাম এবার আসবো এই সময় এই চ্যানেলে। ততদিন পর্যন্ত টাটা।